আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কোরআনী বার্তা নিয়ে আসছি। আমার এবং আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ কোরআনী বাণীটা, কোরআনী আমলটা আমার আপনার জন্য আল্লাহ পাক হেদায়েতের উসিলা বানায় দিক, করেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, আদর করে, সোহাগ করে, যত্ন করে, বুকে আগিয়ে রেখে যত্ন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কি জন্য পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে? আমার বান্দাটা ইবাদত করুক। বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যাও যাও আমার জন্য একটু ইবাদত নিয়ে আসবা। আমার জন্য আছে না, একটু ইবাদত নিয়ে আসবা বান্দা, আর কিছু লাগবে না। টাকা লাগবে না, ধন দৌলত লাগবে না বান্দা। দুনিয়ার কতজনকে তো কত কিছু দিয়ে দিচ্ছ। কখনো দিয়ে দিচ্ছ জায়গা জমিন, কখনো দিয়ে দিচ্ছ টাকা পয়সা। তাস খেলতে খেলতে, জুয়া খেলতে খেলতে টাকা পয়সা, ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে ধুলিস্যাৎ করে দিছো, শেষ করে দিয়েছো বান্দা। কিন্তু আমি যে তোমারে বানাইলাম, আমার জন্য কি একটু ইবাদত নিয়ে আসবা না? ইবাদত নিয়ে আসবা না? নামাজ নিয়ে আসবা না? আমার জন্য সালাত নিয়ে আসবা না? তোমাকে যে আমি ইবাদতের জন্য বানাইছি। আজকে আমরা কি করতেছি? আল্লাহ পাককে ভুলে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাচ্ছি। আজকে আমরা যেই কালিমা পড়লে আমরা মুসলমান হয়ে যাই, যেই কালিমা না পড়লে, যেই কালিমার ছোঁয়া আমাদের দিলে না লাগলে আমরা কাফের হিসেবে পরিণত হয়ে যাই, সেই কালিমাই পারি না আমরা। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী চাচা, আপনি যে মুসলমান নিজেকে দাবি করেন, একটু কালিমাটা বলেন তো। সে বলল, কালিমা তো আমি আজ অবধি শুনিনি। দুনিয়ার মধ্যে আসার পর থেকে আজ অবধি আমি শুনি নাই। কালিমা কাকে বলে আমি তো তাও জানি না। কালিমা কি সেটাও জানি না। হায় আফসোস! অথচ তার মুখের মধ্যে বিড়ি দিয়ে লাগছে, অথচ তার মুখে দাড়ি নাই, অথচ সে পান চাবাচ্ছে, অথচ সে বিড়ি খাচ্ছে, কিন্তু সে কালিমাটা জানে না। অন্য ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে, ভাইয়া, যেই নবী, আখের নবী, যেই নবী আমার আপনার জন্য কান্নাকাটি দুনিয়ার মধ্যেও করেছে এবং কাল হাসর ময়দানও আমাদের জন্য, আপনার জন্য কানবেন, সেই নবীর নাম জানেন? সে কি বলল? সে বলল, না, আমি জানি না, আমি তো জানি না। হায়, সে নিজেকে মুসলমান দাবি করতেছে, জন্ম সনদের মধ্যে সে মুসলমান নিজের নামটা লিখে রাখছে। আইডেন্টি কার্ড, যে আইডেন্টি কার্ড সারা দুনিয়ার অচল, কিছুই করতে পারে না, সে আইডেন্টি কার্ডের মধ্যে রেখে রাখছে নিজে মুসলমান, আমি মুসলমান। কিন্তু অথচ সে তার নবীর নাম জানে না, যে নবী তার জন্য তায়েফের ময়দানে পাথরের নিক্ষেপ করতে হয়েছে, যে নবী তার জন্য বুক ভরা আশা দিয়ে ৬৩টা বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছে, উম্মতের কাছে বার্তা পৌঁছাইছে, অথচ সেই নবীর নাম জানে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদতের জন্য, কিন্তু আমরা ইবাদত করতেছি না, পাশাপাশি নবীর মোহাব্বত রাখতেছি না, দুরূদ পড়তেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন জানবেন? শুনবেন? শুনতে চান? আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমারে ভালোবাসো, আমাকে প্রিয় ভালোবাসো, পাশাপাশি আমার বন্ধুরে তুমি স্মরণ করো। বন্ধুকে? আল্লাহর হাবিব
যার উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন হাবিব। যেই বন্ধুর জন্য আল্লাহ নিজেই পাগল হয়ে যায়, সেই বন্ধুকে আমরা স্মরণ করি না। কাল হাসরের ময়দানে আমরা কি বলবো আল্লাহর সাথে জানেন? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, দুনিয়ার মধ্যে কি করে আসলাম, কিছুই তো করিনি। হায় কি করলাম, দুনিয়ার মধ্যে যদি একটু নামাজ পড়তাম, ইস, দুনিয়ার মধ্যে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কয় মিনিট লাগে? আমার কিন্তু আল্লাহ 90 বছর সময় দিয়েছে। একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 মাস না, 2 সপ্তাহ না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 99 বছর হয়ে পার হয়ে 90 বছর হয়ে আল্লাহ পাক আপনাদেরকে 100 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন, 60-70 বছর হায়াত দিয়েছেন। হায় আমি যদি 5টা মিনিটের জন্য ফরজটা কইরা যদি যাইতাম, সুন্নতের দরকার নাই, শুধু ফরজটা করতাম, আজকে তো আমি জান্নাতি হয়ে যেতাম। হায় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার জীবন আমি কি করলাম, শুধু খেতে খামারে কাজ করলাম, এটা দিয়ে তো আমার কোনোই হবে না। হায় আফসোস করবে, তখন বান্দা চিৎকার করবে, আর নসিবের মধ্যে এমন জোরে জোরে নিক্ষেপ করবে, তার পাগল পাড়া দেখে মানুষ আরো অস্থির হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, এই নাফরমান বান্দাকে, তাকে ধরে পায়ের মধ্যে, গলার মধ্যে, হাতের মধ্যে শিকল বেঁধে, আগুনের শিকল বেঁধে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার আগে এই কথা শুনে তার ভিতরে প্রকম্পিত হয়ে যাবে, সে ভয়ে কাঁপতে শুরু করবে যে রব্বুল আলামিন আমাকে আর একবার সুযোগ দিন, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন নামাজ ছাড়া থাকবো না, কোনোদিন আমি রোজা ছাড়া থাকবো না, কোনোদিন আমি গুনাহ করব না, আর জীবনও আমি অসৎ পথে কাজ করব না। তখন আল্লাহ বলবে, না ফরমান, আমি তোমাকে একবার সময় দিয়ে চিনে ফেলেছি, অতএব আর 1000 বছর সময় চেলেও আমি তোমাকে আর দিব না। সাথে সাথে ফেরেশতারা এসে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে কি হবে? তখন ফেরেশতারা জাহান্নামের মধ্যে যেই সমস্ত ফেরেশতারা পাহারা দিচ্ছে, সিকিউরিটি আদায় করছে, তারা বলবে, কি তোমার মধ্যে কি কোনো জ্ঞান ছিল না দুনিয়াতে? তোমার কাছে কি কোনো আলেম ওলামা গিয়ে জান নাই? কোনো পীর মাশায়েখ তোমার কাছে জান নাই? তুমি কি কারো মাহফিলে উপস্থিত ছিল না? তুমি কি জুমার নামাজে উপস্থিত ছিল না? মুমিন ইমাম সাহেব তোমাকে কিছু নসিহত করে নাই? তুমি কি কোনোই জানো না যে আমল করতে হবে, কাল হাসর ময়দানে তোমাকে ভালোভাবে উপস্থিত হতে হবে, ইবাদত নিয়ে উপস্থিত হতে হবে? তুমি কি জানো না? সে বলবে, হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি মনে করতাম বেটা বুকা কথা বলে, বেটা মিথ্যা কথা বলে, এই বলে আমি নিজেকে এড়িয়ে চলে যেতাম। তখন জাহান্নামের মধ্যে তাকে ফালাবে, আর তাকে ফালানোর পরে এমন খারাপ গন্ধ তার শরীর থেকে আসবে, এমন খারাপ গন্ধ, যার কারণে অন্যান্য জাহান্নামীরা সহকার দুর্গন্ধের ঠেলা থাকতে পারবে না। দুর্গন্ধের ঠেলা থাকতে পারবে না, হ্যাঁ থাকতে পারবে না। তার দুর্গন্ধের ঠেলা মানুষ অস্থির হয়ে যাবে, হাহাকার শুরু করবে। এই জন্য ভাইয়া, নিজেকে চিনতে শিখো, নিজেকে সময়ের মূল্যায়ন করো। আজকে আমরা দুনিয়ার মধ্যে যদি একটা সাইকেল দোকানের মধ্যে ঠিক করতে যাই, দোকানদার বলে, আমরা যখন বলি ভাইয়া সাইকেলের রিংটা নষ্ট হয়ে গিয়েছে, একটু দয়া করে একটু রিংটা ঠিক করে দিন, সে বলে, না এখন পারা যাবে না, 2-3 দিন পরে এসে নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমার সময়ের মূল্য আছে, আমি তোমার জন্য এই একটা রিং পাল্টানোর জন্য আমি এত সময় নষ্ট করতে পারবো না।
সে কিছু কিছু করে 3 দিন যাবত এই কাজটা পুরা করবে, তার সময়ের মূল্যায়ন আছে। হ্যাঁ, একজন জুতায় সেলাই, তার কাছে জিজ্ঞাসা করেন, সে বলে না এখন এটা পারবো না, আমার সময়ের দাম আছে। তাহলে দুনিয়ার দিকে আমরা সময়ের দাম দিচ্ছি ভাইয়া, কিন্তু আখিরাতের দিকে আমরা নত হয়ে যাচ্ছি, নিচে পড়ে আছি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় জীবনে আমরা কি করলাম যে কিছুই আমরা ইবাদত করলাম না। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাফরমান বান্দা নিজেকে চালাক মনে করে, নিজেকে জ্ঞানী ভাবে, কিন্তু আসলে সে নিজেই বড় বোকা। সে নিজেই বড় বোকা, নিজেকে চালাক মনে করে, আসলে সে নিজেকে ধোঁকা দিচ্ছে। এই জন্য ভাইয়া, আমাদের গুরুত্বপূর্ণ নসিহতটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটি যদি পছন্দ হয়ে থাকে, ইনশাল্লাহ আজ থেকেই আমল করা শুরু করে দিন, সময়ের গুরুত্ব দিন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।